আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখন আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ নিউজ দিতে চাই। বর্তমান বাংলাদেশের সরকার অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট বিনিয়োগ বাজারকে নিয়ে যে একটি দৃষ্টান্তমূলক কাজ করেছেন বা এই বিনিয়োগ বাজারকে শক্তিশালী করার জন্য তাদের যে একটা সদিচ্ছা এবং শক্তিশালী মনোভাব, তার উজ্জ্বল দৃষ্টান্ত সাংবিধানিক মর্যাদা পাচ্ছে বাংলাদেশ ব্যাংক গভর্নর, পাবেন মন্ত্রীর মর্যাদা। এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, অনেক বড় একটা উদ্যোগ, অনেক বড় একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি। যে কোনো সরকারের সময় যে কোনো দেশের জন্য ব্যাংক সেক্টর হচ্ছে সেই দেশ, সেই অর্থনৈতিক অবকাঠামোর মেরুদণ্ড হচ্ছে ব্যাংক সেক্টর অর্থাৎ ফিনান্সিয়াল সেক্টর। সেই সেক্টরকে যখন কেউ নয়ছয় করে তখন সে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় চলে যায়। আর ঠিক সেই ক্লান্তি লগ্নে, বিনিয়োগ বাজারের সেই মহাক্লান্তি লগ্নে এমন একটি সিদ্ধান্ত যা বাংলাদেশের বিনিয়োগ বাজারকে স্বর্ণচূড়া নিয়ে যাবে বলে বিশ্বাস করি। তো আসুন আমি একটু খবরের অংশ একটু দেখিয়ে আবার আলোচনা করব। দেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যকারিতা জোরদার করতে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলাদেশ ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে এর প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন আরও সুদৃঢ় হবে বলে বিশ্বাস করা হচ্ছে। নতুন বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কেবল জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকবে। নতুন বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কেবল জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025 প্রণয়নের কাজ চলছে, যা আগামী ডিসেম্বরের মধ্যে অধ্যাদেশ বা আইন আকারে জারি হতে পারে। এই নতুন অধ্যাদেশের আওতায় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ, গভর্নর ও ডেপুটি গভর্নরদের নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসবে। গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ ও অপসারণে জাতীয় সংসদের অনুমতি লাগবে। পর্ষদে আর্থিক খাত ও ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে এবং কোনো সরকারি আমলা রাখা যাবে না। অসাধারণ অসাধারণ। আচ্ছা, আমি আরেকটু পড়ে নেই। অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদমর্যাদা হবে মন্ত্রীদের সমান, যা বর্তমান 14 নম্বর ক্যাটাগরি থেকে উল্লেখযোগ্য উন্নীত। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুপারিশ এবং সংসদের অনুমোদন ক্রমে যোগ্য ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগ দেবেন। একই প্রক্রিয়ায় ডেপুটি গভর্নররা নিয়োগ পাবেন। অন্তত 4 জন ডেপুটি গভর্নর নিয়োগের কথা বলা হয়েছে, যারা প্রত্যেকে 6 বছরের জন্য দায়িত্ব পালন করবেন এবং একবারের জন্য পূর্ণ নিয়োগে পেতে পারবেন। গভর্নর এবং ডেপুটি গভর্নর উভয়ই অর্থনীতি, ব্যাংকিং বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 15 বছর অভিজ্ঞতা থাকতে হবে। নতুন খসড়া অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে 8 সদস্য একটি পরিচালনা পর্ষদ থাকবে, যেখানে কোনো সরকারি কর্মকর্তা থাকবেন না। গভর্নর মনোনীত 2 জন ডেপুটি গভর্নর পর্ষদের সদস্য হবেন এবং বাকি পরিচালকদের জন্য গভর্নর একাধিক ব্যক্তির তালিকা সরকারের কাছে পেশ করবেন। এই পরিচালকদের অর্থনীতি, ব্যাংকিং, হিসাব রক্ষণ, অর্থ, কেন্দ্রীয় ব্যাংকিং, বাণিজ্য, শিল্প ঝুঁকি ব্যবস্থাপনা অথবা আইনের মতো ক্ষেত্রে দক্ষতা এবং কমপক্ষে 15 বছর অভিজ্ঞতা থাকতে হবে। পরিচালনা পর্ষদের মূল দায়িত্ব হবে মুদ্রানীতি প্রণয়ন ও তত্ত্বাবধান, আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং তদারকির মান প্রতিষ্ঠা করা। তারা কেন্দ্রীয় ব্যাংকের কর্মী নিয়োগ, সুযোগ সুবিধা এবং ব্যাংক তদারকি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে। পর্ষদ প্রতি বছর কমপক্ষে 6 বার সভা করবে। খসড়া অনুযায়ী গভর্নর, ডেপুটি গভর্নর এবং পরিচালকদের অপসারণ সহজ হবে না। নিয়োগের শর্ত লঙ্ঘন, আস্থা ভঙ্গ বা কেন্দ্রীয় ব্যাংকের স্বার্থ পরিপন্থী কাজ করলে প্রধানমন্ত্রীর সুপারিশ এবং সংসদের অনুমোদন নিয়েই রাষ্ট্রপতি তাদের অপসারণ করতে পারবেন। তবে এর আগে অবশ্যই কারণ দর্শানোর নোটিশ ও শুনানির সুযোগ দিতে হবে। এছাড়া মুদ্রা ও বিনিময় হারের নীতি সমন্বয়ের জন্য একটি সমন্বয় পরিষদ গঠনের প্রস্তাব করা হয়েছে, যার চেয়ারম্যান হবেন অর্থমন্ত্রী। এই পরিষদ সামষ্টিক অর্থনৈতিক সমন্বয় বাড়ানো এবং রাজস্ব, মুদ্রা ও বিনিময় হার নীতির মধ্যে সমন্বয়ে কাজ করবে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025 অধীনে বাংলাদেশ ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 মাধ্যমে একাধিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এই আইনের আওতায় একটি বাধ্যতামূলক ব্যাংক রেজুলেশন বিভাগ গঠন করা হবে, যা কোনো ব্যাংকের দুর্বলতা দেখা দিলে দ্রুত মূলধন পুনর্গঠন ও প্রশাসনিক সংস্কার সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম হবে। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত হবে এটি যদি
বাংলাদেশ ব্যাংকের যে সিদ্ধান্ত নিতে চলেছে সেটা থেকে যদি বাস্তব রূপে রূপান্তরিত করা যায়। আমরা সেই অপেক্ষায় থাকলাম। বাংলাদেশ বিনিয়োগ বাজার এক স্বর্ণ শিখরে যাবে, বাংলাদেশ অর্থনীতি বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে, বাংলাদেশের বিনিয়োগ বাজার একটি গর্বের ঠিকানা হবে। মানুষ যেখানে পূর্বে কফিনের মিছিল নিয়ে ঘুরে বেরিয়েছে, সেখানে যেন বিজয়ের ফুলের মালা নিয়ে আবার সংবরণ করতে পারে। আমরা এমন একটি সময়ের অপেক্ষায় রইলাম। সবাইকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।